সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ফেলু বক্সি সিনেমাটির কথা বলবো। ফেলুদা এবং ব্যোমকেশ বক্সি দুজনের নামটাকে নিয়ে একটা ফেলু বক্সি নাম রেখেছে। খুব ভালো কথা। দেবরাজ সিনহা এই সিনেমা পরিচালক এবং এই সিনেমাটা মুখ্য ভূমিকা রয়েছে সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, সাত্তার ফিগার এবং আরও অনেকে, পরিমণি এবং আরও অনেকে। তো মানে আপনি জিনিস ভাবুন যে আপনি একটা সিনেমার ট্রেলার দেখেছেন, টিজার দেখেছেন এবং আপনি সেখান থেকে জাজমেন্ট নিজের মনে মনে বানিয়েছেন বা নিজে ভেবেছেন যে এই ক্যারেক্টারটি হতে পারে ভিলেন, এই ক্যারেক্টারটি ভিলেন হতে পারে, এই ক্যারেক্টারটি অ্যান্টাগনিস্টের রোলটা প্লে করছে, এই হচ্ছে মেন কিলার। আপনি এটা মাথায় ধরে নিয়েছেন, ঠিক আছে? এবার সেইটা নিয়ে আপনি যাচ্ছেন আর আপনি জানেন যে ডেফিনেটলি এ তো হবে না, এটা হবে না, কারণ মানে এটা অতটাও ইয়ে হবে না, গল্পের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে এবং অন্য কেউ ভিলেন হবে। তো আপনি যখন টিকিট কেটে পয়সা খরচা করে ট্রাভেল করে সিনেমা হলে যাচ্ছেন, সিনেমা হলে ঢুকছেন এবং আড়াই ঘন্টা পর আপনার রিয়েলাইজ হচ্ছে যে আপনি যাকে ভেবেছেন ট্রেলার দেখার পর, সিনেমা পুরো বলছি ট্রেলার দেখার সময় আমি ভেবেছিলেন যে এই ক্যারেক্টারটা ভিলেন হতে পারে, সেই ভিলেন বেরোচ্ছে। তো আপনার নিজেকে কতটা চিট ফিল হয় বলুন তো? আপনি নিজেকে কতটা প্রতারিত ফিল হবে, আপনি নিজে কতটা মূর্খ মনে হবে যে আমি যেটা জানতাম সেটাকে থিয়েটারে দেখার জন্য গেলাম, যে কীভাবে জিনিসটা হচ্ছে সেটা দেখার জন্য। এটা তো আমি ওটিটিতে দেখতে পারতাম, এটা আমি নাও দেখতে পারতাম, ইট ডাজেন্ট ম্যাটার। তো এটা ফেলে বকছি দেখার পর আমার এটা হয়েছে। তো ফেলে বকছি যে গল্পটা সেটা হচ্ছে যে একটা অ্যানিভার্সারি হচ্ছে না, পার্টি হচ্ছে, একজন পার্টি হচ্ছে, তো ওখানে একটা ক্যারেক্টার মারা যাচ্ছে। এবার তার যে বাবা, সে সে মনে করছে যে এই মার্ডারটা আর কি, মানে এটা মার্ডার, এটা নর্মালভাবে মৃত্যু নয়, এটা মার্ডার করা হয়েছে তাকে। এবার এই মার্ডার যদি করা হয়ে থাকে তাহলে এর পিছনে কে রয়েছে এবং তার কি মোটিভ রয়েছে, সেটা ইনভেস্টিগেশন করতে আসছে ফেলু বকশি এবং তার সহকর্মী, অ্যাসিস্ট্যান্ট বলতে পারে, দেবযানী। এবার কে হচ্ছে না হচ্ছে দেখতে গেলে আপনাকে আড়াই ঘন্টা, মোটামুটি 2 ঘন্টা 20 বা আড়াই ঘন্টার মতো এই সিনেমাটা দেখতে হবে। থিয়েটারে গিয়ে চাইলে দেখতে পারেন। এবার আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার ডেফিনেটলি সিনেমাটা দেখে অনেস্টলি স্পিকিং পোষায়নি। তার অনেকগুলো কারণ রয়েছে। ফার্স্ট, আচ্ছা আমি পজিটিভ কী কারণ আছে, পজিটিভ আমি একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে এই সিনেমার যে গল্পটা, এমন গল্প দেখিনি তা নয়, গল্পটা যেটা, সেটা কিন্তু মোটামুটি খারাপ গল্প ছিল না। একটা ফ্যামিলি রয়েছে, সেখানে একটা কি ডিসফাংশনালিটি রয়েছে এবং যে মোটিভটা রয়েছে সেই মোটিভটা নিয়ে আমি দেখেছি আগে সিনেমা, তো সেইটা নিয়ে, এবং গল্পটা মোটামুটি ছিল সারফেস লেভেল, খুব একটা রোস্ট করার মতো গল্প কিন্তু নয়, গল্প কিন্তু খারাপ গল্প নয়, গল্পটা ঠিকঠাক গল্প। এবং লাস্টের দিকে ক্লাইম্যাক্সে গিয়ে মধুমিতা সরকারের যে রোলটা প্লে করেছে লিড ফিমেল যে কাস্টে, তাকে একটা অ্যাকশন করার স্কোপ দিয়েছে, যেটা সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না। বলিউডে তো দেখা যায়, বাগিতে শ্রদ্ধা কাপুর করছে, টাইগার জিন্দাহেতে ক্যাটরিনা কাইফ করছে, ডেফিনেটলি ওই লেভেলে অ্যাকশন এখানে দেয়নি, অল্প দিয়েছে বাট দিয়েছে, যেটা কিন্তু বাংলা সিনেমায় দেখা যায় না। তো সেটা একটু আমার ভালো লেগেছে। এবং সোহমের কিছু কিছু জায়গায় আমার অভিনয় মোটামুটি ভালো লেগেছে। এটা আমি বলবো ওভারঅল আমার এই সিনেমার পজিটিভ পয়েন্ট বলতে পারি। এবং ফেলু বকশি বা এরকম ধরনের গোয়েন্দা যে ক্যারেক্টার যখন ডিজাইন করা হয়, তখন তার জন্য একটা থিম মিউজিক দরকার পড়ে, থিম একটা সং দরকার পড়ে, যেটা কিন্তু এখানে রয়েছে, যেটা সোহমের ইন্ট্রোডাকশনের সময় কিন্তু গানটা বাজে এবং ওরা অনেক জায়গায় বাজে। তো এই ফেলু বকশির থিম সং রয়েছে, সেটাও কিন্তু মোটামুটি খারাপ, মন্দ নয়, ভালো। আচ্ছা, এবার আসছে সিনেমার নেগেটিভ দিকে। এই সিনেমা যেটা বললাম, গল্পটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু গল্পটাকে দেখানোর জন্য যে স্ক্রিন প্লে, যে চিত্রনাট্য, যেটা অডিয়েন্সকে বেঁধে রাখবে, হুক করে রাখবে, সেটা কিন্তু এই সিনেমাটা খুবই দুর্বল চিত্রনাট্য হয়েছে। সিনেমাটা যখন থেকে শুরু হয় তার আধা ঘন্টা সিনেমাটাতে যে পরিবারটাকে দেখানো হচ্ছে, সেই পরিবারটার বিভিন্ন ক্যারেক্টারকে সেট আপ করে, ঠিক আছে, বিভিন্ন ক্যারেক্টারকে দেখায় আপনার সামনে, যে কাজের লোক বলি, বড় বউ, ছোটো বউ, বাবা, এই ওই হ্যান সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে ওটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। তারপরে সোহমের এন্ট্রি হয় এবং মজা কথা হচ্ছে, সোহমের যখন এন্ট্রি হচ্ছে সিনেমা আধা ঘন্টা পর, সোহম এবং মধুমিতা, সোহম না ওখানে একজনকে চেস করছে, একটা গুন্ডাকে, ঠিক আছে, চেস করছে। এবং আমি দেখলাম এন্টারটেনিং প্রিন্স যে আছে, প্রিন্স শিল্পেন্দু, অনেকে চিনে থাকবেন, তো সে তার রিভিউটা দেখছিলাম আমি, তো সে বলছিল যে সোহম স্লো দৌড়চ্ছে, যেহেতু সোহমের যেহেতু ফিটনেস নেই, সেহেতু গুন্ডাটাও স্লো দৌড়চ্ছে, যেহেতু ওকে ধরতে হবে আর কি। তো আমি তার কথা, সত্যি কথা বলছি, তার কথা পুরোপুরিভাবে অ্যাগ্রি করি। দেখেই বোঝা ছিল, স্ক্রিনে পুরোপুরি ফুটে উঠছে যে সোহমের ফিটনেসটা নেই সেভাবে। সোহম কিন্তু শরীরে প্রচণ্ড ওয়েট পূরণ করে নিয়েছে, তার সে আগের মতো সেই চিপচিপে চেহারাটা নেই, তার গালে, তার বড় বড় গাল দেখলে বোঝা যায় মোটা, তার ফ্যাট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে শরীরে, এবং ওই দৌড়ানোটা প্রচণ্ড ফেক লাগছিল দেখতে, অনেস্টলি স্পিকিং ভাল লাগেনি। সোহমকে মানে
ফেলু বকশি এটা গোয়েন্দা, কোথাও গিয়ে সেটা আমার বিলিভেবল লাগছিল না। সোহমকে কিন্তু একদম মানায়নি ক্যারেক্টারটা, আমার কাছে অ্যাটলিস্ট মানায়নি। সোহমের ফ্যানদের কী মনে হবে জানি না আমি, বাট আমার কাছে অ্যাটলিস্ট ফেলু বকশি ক্যারেক্টারটা সোহমকে মানায়নি। সোহম অভিনেতা ভালো, নো ডাউট অ্যাবাউট ইট, বাট সোহমকে ফেলু বকশি ক্যারেক্টারটা মানায়নি। কোনো গোয়েন্দা ক্যারেক্টারে আমি সোহমকে ইমাজিন করতে পারছি না। তার সেই বুদ্ধিদীপ্ত ব্যাপার যেটা আছে, তার চেহারার মধ্যে ফিজিক্যালিটির মধ্যে আমি কিন্তু খুঁজে পাইনি, অ্যাটলিস্ট এই সিনেমা আমি খুঁজে পাইনি, এটাই আমি বলবো। এবং ওই যেটা বলো স্ক্রিন প্লের যে স্ট্রাকচারটা, যে আমি প্রথম থেকেই বুঝে গেছি যে এই ক্যারেক্টারটা যখন থেকে এন্ট্রি হয়, এবং এই ক্যারেক্টার এন্ট্রি কি, এই ক্যারেক্টারটা যখন ট্রেলারটা দেখানো হচ্ছে তখনই বুঝে গেছি এই ক্যারেক্টারটি হবে ভিলেন, বিকজ এই ক্যারেক্টারটি যে অভিনেতা প্লে করছে সে আর 5টা বাংলা সিনেমাতে ভিলেনই প্লে করে, সে কোনোদিনও পজিটিভ ক্যারেক্টার প্লে করে না। এবার কীরকম মূর্খামি মেকারসদের, যে অভিনেতা এখানে ভিলেন হয়েছে সে আরও 5টা সিনেমাতে ভিলেন হয়। এবার বক্তব্য যে তাকেই যদি ভিলেন করে দিই, তো অডিয়েন্সের মনে তো আগে পারসেপশন ক্রিয়েট হয়ে রয়েছে যে সেই ভিলেন হতে পারে, তার ভিলেন হওয়ার চান্সটা সর্বাধিক। তো তাকেই যদি ভিলেন করে দিই, তাহলে অডিয়েন্সের সঙ্গে আমার পার্থক্য কী রইলো ভাই? তো অডিয়েন্সকে তো সেখানে টুইস্টটা দিতে হবে, অডিয়েন্সকে তো সেখানে শকটা দিতে হবে যে ভাই এ ভিলেন নয়, ও ভিলেন, যেটা তুমি এক্সপেক্ট করোনি। তো সেটা কেন হয় না? কী ধরনের মূর্খামি মেকারদের আমি জানি না ভাই। মানে আপনি জেনে গেছেন সিনেমা শুরুতে যে এই ভিলেন হতে চলেছে, আড়াই ঘন্টা পর আপনি দেখেছেন ভাই ওই ভিলেন, তার আমরা কতটা বিরক্ত লাগবে, যেটা শুরুতে বললাম, কতটা মাথা গরম হবে আপনি ভাবতে হবে, কতটা মাথা গরম হবে। হ্যাঁ ডেফিনেটলি মোটিভটা জানতাম না, মোটিভটা দেখতে হবে, বাট ওই মোটিভটা কিছু আহামরি কিছু মোটিভ নয়, ওই মোটিভটা অনেক ওয়েব সিরিজ অনেক সিনেমাতে দেখানো হয়ে গেছে, থ্রিলার সিনেমা, ঠিক আছে। এবং মেকার্সটা কত পরিশ্রমী করেনি, তাহলে কী হচ্ছে, ফেলুদার ফেলু আর ব্যোমকেশ বক্সির বক্সি দুই নামটাকে কালমিনেট করে দিয়ে ফেলু বক্সি নাম দিয়ে যায়। ভাই কিছু তো খেটে নাও ভাই, কিছু তো খেটে নাও ভাই, কিছুই খাটোনি তুমি, কিছু বলার নেই। আর আমার অনেস্টলি স্পিকিং ওখানে সাপোর্টিং কাস্ট যতজন সাপোর্টিং কাস্ট রয়েছে, যতজন প্রত্যেকের অভিনয় খুবই খাজা অভিনয়। সোহমের পারফরমেন্স কিছু কিছু জায়গায় ভালো লাগে, বাট বাকি যারাই সাপোর্টিং কাস্ট করেছে, এটা পুলিশের চরিত্র হচ্ছে জায়গায় সোহম হেল্প চায়, তার অভিনয় এত বাজে এত প্যাথেটিক। এবং বাকি সমস্ত মধুমিতার অ্যাক্টিং একদম পোষায়নি আমার। বাকি যতজন রয়েছে আমার কিন্তু সত্যি বলছি অভিনয় কারোরই ভাল লাগেনি। সোহম কিছু জায়গায় সে খাবার খায়, খেতে খেতে ইয়ে করে ভাই, মানে আমার তো মনে হয় সোহম এই সিনেমাটা খাওয়ার জন্যই করেছে, সিনেমাটা খেতে বলে সিনেমাটা করেছে, যা বলা উচিত না এরকম। বাট আমার সত্যি সোহমকে পোষায়নি এই সিনেমাটা, ফেলু বক্সি ক্যারেক্টার একদমই পোষায়নি। রোস্ট করার মতো সিনেমা হয়নি, বাট খুবই মানে মাথা গরম করা সিনেমা হয়েছে বলবো, কারণ আমি দেখে নিয়েছি সিনেমাটা, যে দেখে নিয়েছি আমি বুঝে গেছি যে কে কিলার হতে চলেছে, ভিলেন কে হবে। তাকেই যদি আমি দেখতে পাই, তাহলে আমার সিনেমাটার পিছনে টাকা পয়সা সময় কেন আমি খরচা করবো? দিস ফিল্ম ইজ ওয়েস্ট অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি আমার মতে, একদম সত্যি কথা বলছি আমি। এটা হচ্ছে ওভারঅল টেক সিনেমাটা নিয়ে। সিনেমাটা আমার কিছুই অনেস্টলি স্পিকিং ভালো লাগেনি, এবং ড্রিম সিকোয়েন্সের মধ্যে গান দেখে দিয়েছে, এবং স্ক্রিন প্লেটা এতটাই ব্যাকডেটেড, একটা স্ক্রিন প্লে এত ন্যারেটিভটা এতটাই ব্যাকডেটেড, আপনার বোরিং ধরে যাবে, এত বড় সিনেমাটা লাগছে, মানে মাথা আমার ধরে কখন সিনেমাটা শেষ হবে, কখন সিনেমাটা শেষ হবে। এবং আমি কত মূর্খ, আমি তো ভাবছি ভাই না এবার কিছু এমন টুইস্ট দেবে, ভিলেন হতে পারে না, দেখি না কোনো টুইস্ট নেই, ওই ভিলেন হচ্ছে। এবং মেকার্সদের কি সাহস, এর আবার সেকেন্ড পার্ট কথা হিন্টস দিয়ে রেখেছে লাস্টে আবার। ভাই নমস্কার ভাই, এই ফেলু বক্সের সেকেন্ড পার্ট দেখার আগে আমার চোখ কান যেন শেষ হয়ে যায়, আমি সত্যি বলছি, দেখতে চাই না ভাই। খুবই বাহিয়াত একটা কী বলবো, গোয়েন্দা সিনেমা বলবো। বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন না, যদি দেখার ইচ্ছা থাকে দেখবেন, বেশি এক্সপেকটেশনে দেখতে যাবেন না, আদারওয়াইজ আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করতে পারবো না, যার ইচ্ছা সেই সিনেমা দেখতে যেতে পারে। এটা ছিল ওভারঅল টেক ফেলু বক্সি সিনেমাটা না। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন লিঙ্কটা জুড়তে পারেন। টেক কেয়ার, গুড বাই।